আজকে ইন্ডিয়ান ভিসা যারা যারা জমা দিতে গেছেন, সেটা মেডিকেল হোক, সেটা ডাবল এন্ট্রি হোক, এন্ট্রি হোক, আদার্স হোক, যেটাই হোক, ফাইলগুলো জমা নিচ্ছে না। কেন জমা নিচ্ছে না? এটা একটা গুরুতর সমস্যা, আমাদের সবারই এটা খেয়াল করা লাগবে। এবং সেটা আপনি এজেন্সি হন কিংবা আপনি আবেদন করে থাকেন আপনার ফ্যামিলির জন্য, এটা এই ভিডিওটা আপনার ইম্পর্টেন্ট। শুনেন কেন এবার ফাইলটা নিচ্ছে না। ফাইলটা নিচ্ছে না, তারা হচ্ছে রিজন দেখাচ্ছে হচ্ছে যে আপনার প্রাইমারি প্রোফাইলের সাথে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দিয়ে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে আপনার আমাদের অ্যাপয়েন্টমেন্ট, এটা আমি যদি প্রোফাইলটা শো করি আপনাকে, যে যে এর মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়, হ্যাঁ, ওই প্রোফাইলের সাথে আপনার প্রাইমারি বিজিডি মিল থাকা লাগবে। এই কারণে আজকে অনেকের ফাইল নিতেছে না। তো আপনি যদি কারো অ্যাপয়েন্টমেন্ট চালু থাকে, আপাতত জন্য স্টপ রাখেন, আপডেট আসা পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন যে কি আপডেট কি হচ্ছে আসলে এখানে। তো কারো জমা নিছে কিনা এটা আমি এখনো পর্যন্ত শিওর না, কিন্তু অনেকেরই জমা নেয় নাই সেটা আমি শিওর। সো এখানে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটু হোল্ড আপ করেন, দেখেন যে কি হয়। প্রত্যেকবার নতুন আপডেট হলে একটু ওয়েট করতে হয়। মাঝখানে আগে এন্ট্রি আদার্সে আমরা হচ্ছে ডাবল এন্ট্রি ফাইলে জমা দিতে পারতাম এন্ট্রিতে, বাট সেটা একদিন হুট করে বন্ধ করে দিল, অনেকের ফাইল লস গেল, অনেকের প্রায় 20-30 হাজার টাকা করে মারা খেলো আর কি। তো বিষয়টা অনেক সাবধানতার বিষয়। যারা আবেদন করতেছেন বা যারা এজেন্সি আছেন তারাই আমার ফলো দিয়ে রাখেন, আমি অবশ্যই আপডেট দিব আপনাদেরকে কোনো কিছু হলে। তো এখন পর্যন্ত যতটুকু আপডেট সেটা হচ্ছে ফাইল জমা নিতেছে না কোনোভাবেই। তো আজকে আমরা এখনো আপডেট দেখতেছি যে কি হয়। তো দেখেন আমাদের হচ্ছে দীনেশ ত্রিপাঠী, ভারতীয় নিউ হাই কমিশনার, উনি আসতেন। ট্যুরিস্ট ভিশনে আমাদের অনেক প্রত্যাশা ছিল। উনি আসার পরে ট্যুরিস্ট ভিশনে উনি একটা সিঙ্গেল কথা বলে নাই, দুই দেশ এক করার ফেলার মতো কথা বলছেন, তারপর ট্যুরিস্ট ভিশনে কোনো কথা বলে নাই উনি। অ্যান্ড দেন যেটা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আমাদের জনাব জাহেদুর রহমান সাহেব, উনারে কিন্তু দিল্লিতে ঢুকে অনেক রকমের ইনকোয়ারি করতেছিল। তখন উনি নিজেদের উপরে বলছে যে আমি দিল্লিতে ল্যান্ড করলেও আমি দিল্লিতে এয়ারপোর্ট ক্রস করবো না, ইন্ডিয়াতে ঢুকবো না, আমি এখান থেকেই। উনি হচ্ছে দেখেন, ইমার্জেন্সি বাংলাদেশে কোনো ফ্লাইট ছিল না, উনি থার্ড কান্ট্রি ফ্লাইট বুক করে বাংলাদেশে চলে আসছে। ওনার এত পরিমাণে রাগ হয়েছে। অ্যান্ড দেন উনি কি বলছে? উনি বলছে যে এটি শেখ হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকে ভারতের সঙ্গে সম্পর্ক নয়। জাহেদুর রহমান। তো বিষয়টি এখন কোন জায়গায় যায় দাঁড়াইছে? ট্যুরিস্ট ভিশনে কি আমরা এখনো প্রত্যাশা রাখতে পারি? আপনারা কি মনে করেন? আমার মনে হয় না আমাদের ট্যুরিস্ট ভিশনে কোনো প্রত্যাশা রাখা উচিত। তো যেই ভিসা ক্যাটাগরিগুলো ওপেন আছে, আমরা যারা বিশেষ করে হচ্ছে যারা বেশি ইমার্জেন্সি, তাদের হচ্ছে মেডিকেল সিচুয়েশন যাদের খুব খারাপ, তারা হচ্ছে বেশি ইমার্জেন্সি। অ্যান্ড দেন যারা হচ্ছে এম্বাসি ফেস করবে, এই দুইটা কিন্তু একদম মানে অসহনীয় একটা সিচুয়েশন আর কি, বুঝছেন? তো এটা আসলে একটা মানবিকতার দিক। বাংলাদেশের যে কঠিন অবস্থা, এটা বাংলাদেশ সরকারেরও কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত, অথবা ইন্ডিয়া ও বিষয়টা আসলে খেয়াল করা উচিত। যেহেতু ডাবল এন্ট্রি ভিসাটা হেভি টাফ ভাই। অ্যাপয়েন্টমেন্ট চেক দিতেছে সবার ভাই, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে চেক দিয়ে কিভাবে ভিসা করবেন? আপনি যদি একটা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেন আর ওটার মেয়াদ থাকে 15 দিন, আপনার ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইতে সময় লাগে হচ্ছে আপনার 3 মাস। তাহলে আপনি এই 15 দিনের জন্য যে আপনি 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা খরচ করে ওই ভিন দেশের ইউরোপীয় দেশের যে অ্যাপয়েন্টমেন্ট কিনবেন, কেনার পরে তো আপনার কোনো সিউরিটি নেই ভিসার। এখন আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট না দিলেও আপনি ভিসা জমা দিতে পারবেন না। এখানে আবার সিস্টেম করছে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টও আপলোড দেওয়া লাগবে। তো আমরা যাবো তো কোন দিকে যাবো? হয়তো বাংলাদেশের সরকার কোনো একটা সিস্টেম তৈরি করুক, আদারওয়াইজ ইন্ডিয়ার সাথে কোনোভাবে এটা এম্বাসিগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে, কিছু মেডিকেল ইমপ্রুভমেন্ট করতে পারে বাংলাদেশে। সো যেটাই করার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের কথা খেয়াল করে একটু তাড়াতাড়ি করা উচিত। তো একটু অপেক্ষা করেন, আগামীকালকে দেখেন কি আপডেট আসে। আপডেটের উপরে নির্ভর করে আপনারা ফাইলগুলো আবার দিবেন, জমা দিবেন। আপনারা একটু হোল্ড আপ রাখেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।